ভাই কিছু জিনিসের রিভিউ করার সময় না মানে মাথাটা পুরো হ্যাং হয়ে যায়, মানে যা বলা উচিত সেটা বলতে পারি না আর কি, যা বোঝানো উচিত সেটা বোঝাইতে পারি না। এখন আমার সামনে দুইটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার আছে সোনির। এইটার যে সাউন্ড কোয়ালিটি আমরা যেটা ফিল করলাম, এটা আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন? এটা তো শোনাইতে হবে আপনাদেরকে। এখন আমি যদি এখানে বাজাই, রেকর্ড করি ক্যামেরা দিয়ে, আপনারা হেডফোনে শুনলেও এটার ইমার্সিভনেস, এটার ক্ল্যারিটি, এটার যে পাওয়ার, ওইটা ফিল করতে পারবেন না আপনারা। সো আমি অনুরোধ করব যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আইডিয়া পাবেন একটু কি জিনিস নিয়ে আমরা আসলে এই কয়েকদিন কাটালাম। আমরা রীতিমতো তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছি, মানে এর মধ্যে ঢুকে গিয়েছি যে একটা ব্লুটুথ স্পিকার তার সাউন্ড এত ভালো হতে পারে। দেখেন আমার ছোটোবেলা থেকেই এই সাউন্ড নিয়ে প্যাশন রয়েছে, হ্যাঁ, মানে ক্লাস 3-4 যখন আমি পড়তাম আমার মনে আছে, তখন থেকে আমি এই জিনিসগুলো নিয়ে ফ্যাসিনেশনে ভুগতেছি। এবং এই মুহূর্তে রিভিউ করার সুবাদে আমাদের কাছে প্রচুর পরিমাণে ব্লুটুথ স্পিকার, সাউন্ড বার, হোম থিয়েটার সিস্টেম, ইয়ারফোন, ইয়ারবাড, মানে প্রচুর আছে আমাদের স্টুডিওতে। সো এর মধ্যেই তো আমাদের থাকতে হয়। আমার সোনির হোম থিয়েটার সিস্টেম আছে, সোনির সাউন্ড বার আছে, পোর্টেবল স্যাটেলাইট স্পিকার সহ অন্যান্য আরও অনেক ব্র্যান্ডের সাউন্ড সিস্টেমগুলো আছে আমার কাছে। হ্যাঁ, সাউন্ড বার আই গেস 6টা না 7টা সাউন্ড বারই আছে আমার, এবং ব্লুটুথ স্পিকারের অভাব নেই। এর মধ্যেই যেহেতু থাকি, সো এই পার্থক্যগুলার বোঝা আমাদের জন্য একটু সহজ হয় আর কি। সো সেই অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম আমরা কয়েকদিন থেকে, এবং রীতিমতো আমরা তবদা খেয়ে গিয়েছি। সো একটু বেশি ভূমিকা করলাম শুরুতে, জিনিসটা মানে কি পরিমাণে ইম্প্যাক্ট ফেলেছে আমাদের উপরে এইটার সাউন্ড কোয়ালিটিতে, সেটার একটা ইনিশিয়াল ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আর কি। অ্যানিওয়ে, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লুটুথ স্পিকারের ভিডিওতে। যারা সঙ্গীত পছন্দ করেন বা পোর্টেবল ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবছেন, বাজেট নিয়ে খুব একটা সমস্যা নাই আর কি, আজকের ভিডিওটা তাদের জন্য। আর যদি এমন হয়ে থাকে যে আপনি কিনবেন না, বাট একটু জানতে চান, বুঝতে চান যে দামি দামি ব্লুটুথ স্পিকারগুলোতে কী এমন থাকে যার জন্য এগুলো দাম এত বেশি, তারা আজকের ভিডিওটা দেখে আশা করছি অনেক কিছু জানতে পারবেন। লেটস গেট স্টার্টেড। প্রেজেন্টিং Sony ULT Field 5 এবং Sony ULT Field 3, 360 ডিগ্রি ইমার্সিভ সাউন্ড, এক্সট্রা বেস লেভেল, লং লাস্টিং ব্যাটারি, IP67 ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্টপ্রুফ সার্টিফিকেশন। এই সমস্ত ফিচারের কথা বলে আসলে লাভ নাই, কারণ এগুলো এখন 500 টাকা দামের ব্লুটুথ স্পিকারেও থাকে। কিন্তু যে জিনিসটা অন্য স্পিকারে নাই সেইটা হলো এগুলো সাউন্ড কোয়ালিটি। ভাইরে ভাই, মানে এইগুলো শুনে আমরা জাস্ট ভাবতেছি যে এতদিন কি শুনলাম। আমরা ULT Field 5 নিয়ে একটু আলাপ করি শুরুতে। ডিজাইনটা একটু ডিফারেন্ট লাগলো আমাদের কাছে, কারণ আমি অনেক আগে থেকে এই সোনি এর সাথে কানেক্টেড বা ব্যবহার করি বিভিন্ন রকমের ডিভাইস। তাদের এইরকম ডিজাইন খুব একটা এর আগে আমি দেখিনি। বেশ ভালোই লেগেছে আমার কাছে, কারণ ইকো ফ্রেন্ডলি মেশ ডিজাইন আর রেক্ট্যাঙ্গুলার শেপের, তবে দেখতে বেশ সুন্দর। ওয়ার্কম্যানশিপই আসলে বলে দেয় যে এইটা কি লেভেলের প্রিমিয়াম। আর এইটার বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে তারা কোনো কম্প্রোমাইজ করে নাই দেখে বোঝা যাচ্ছে। হাতে নিলে আপনি বুঝতে পারবেন ভাই যে জিনিসটা খুবই যত্ন নিয়ে তারা বানিয়েছে। আপনারা সোনির প্রোডাক্ট বলে কথা, ULT 5 কিন্তু যথেষ্ট বাল্কি আর বিশাল বড় সাইজের। এটার ওজন 3.5 কেজিরও উপরে। এইটাতে IP66 এবং IP67 এর রেটিংও আছে। দুই সাইডে প্লাস্টিকের সাথে রাবার দেওয়া, এবং রাবারের চারিদিকে আবার RGB লাইট ইফেক্টের ব্যবস্থা আছে। এই জিনিসটা আবার মিউজিকের সাথে সিঙ্কও হয়, যেটা অ্যাপ দিয়ে আপনি কাস্টমাইজও করতে পারবেন। ওপরের দিকে কিছু প্রয়োজনীয় বাটন পাচ্ছেন, যেমন পাওয়ার বাটন, ব্লুটুথ পেয়ারিং বাটন, পার্টি কানেক্ট বাটন, প্লে পজ, ভলিউম আপ ডাউন, এরকম বেসিক সমস্ত বাটন আপনি এখানে পেয়ে যাবেন। এবং রয়েছে ডেডিকেটেড একটা ULT বাটন। এই যে সে বাটনটা ULT, মানে এটা মূলত সোনির একটা সিরিজ। ULT মানে সম্ভবত আলট্রা, জানি না আসলে এটা দিয়ে সোনি কি বোঝাইতে চাইছে। এই বাটনটা যদি আপনি একবার প্রেস করেন ভাই, বুম, এমন বেজ এবং যে পাওয়ারফুল বেজ এ ডেলিভার করা শুরু করবে, আপনি তখন ভাববেন যে আরে ভাই আমার পয়সা উসুল হয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, এখানে আবার দুইটা মোড রয়েছে, একটা ULT 1 যেটা ডিপ এবং লো ফ্রিকোয়েন্সি বেজ এনহ্যান্স করে, আর একটা হচ্ছে ULT 2 যেটা আপনাকে আরও পাওয়ারফুল এবং পাঞ্চি বেজ দেয়। দুই পাশে দুটা হিডেন হুক চেম্বার রয়েছে, যেটাতে খুব সহজে শোল্ডার স্ট্যাপ লাগিয়ে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। পেছন দিকে বড় একটা হিডেন চেম্বার পাবেন, যেটা খুললে পাবেন অডিও ইনপুট পোর্ট, টাইপ সি, DC ইন আউট পোর্ট, যেটা দিয়ে চার্জ দিতেও পারবেন এবং চার্জ নিতেও পারবেন ভাই। হ্যাঁ, এটা একটা পাওয়ার ব্যাংকের কাজ করবে। ব্যাটারি কেয়ার নামক একটা বাটন রয়েছে, সোনি দাবি করছে যে এইটা অন করে দিলে ব্যাটারির স্বাস্থ্য অনেক ভালো থাকবে আর কি। আরও রয়েছে ডেডিকেটেড একটা লাইটিং কন্ট্রোল বাটন। ভাই সাউন্ড কোয়ালিটি আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো জানি না, তারপরও একটা আইডিয়া দেই। মানে এই জিনিসটা আপনি যখন ফোনের সাথে কানেক্ট করবেন এবং ভালো একটা প্লেয়ার দিয়ে
কোনো গান প্লে করবেন, আপনার কাছে মনে হবে যে মানে আপনার সামনেই হচ্ছে আর কি, মানে স্টেডিয়াম টাইপের একটা ফিল পাবে না, কারণ 360 ডিগ্রি সারাউন্ডেড সাউন্ড সিস্টেম কিন্তু রয়েছে সোনির এই ULT5-এ। আর সোনি সাউন্ডের আলাদা একটা সিগনেচার রয়েছে, যেটা আমি খুবই ভালো এনজয় করি অনেক আগে থেকে। এইটার সাউন্ড কোয়ালিটি আপনাকে হতাশ করবে না। মূলত সোনির স্পিকারগুলোর দাম এত বেশি হওয়ার পেছনে এটা অন্যতম কারণ, তারা R&D করে, মানে তারা এমন একটা সিগনেচার তৈরি করেছে যেটা আবার অন্য কোনো ব্র্যান্ডের সঙ্গে মেলে না। এই স্পিকারের মধ্যে দুইটা টুইটার রয়েছে 46 মিলিমিটারের এবং একটা উফার যেটা 79/107 মিলিমিটার, এবং এই কম্বো এই স্পিকারের সাউন্ডকে করে তুলেছে মডার্ন, পাওয়ার ড্রিভেন এবং বেস সেন্ট্রিক। সনি দাবি করছে যে তারা এখানে এক্স ব্যালেন্সড উফার ব্যবহার করেছে, যা লো ইন ফ্রিকোয়েন্সিকে দেয় ডিপ, কন্ট্রোলড আর পাঞ্চি ফিল। আর এর যে ডুয়াল টুইটার রয়েছে সেটা হাই ফ্রিকোয়েন্সিকে দেয় ক্লিন এবং ক্রিস্প ডিটেইলিং। আর তাছাড়া ULT মোডের যে জাদু ভাই, এইটা আপনি পার্সোনালি এক্সপিরিয়েন্স না করলে বুঝবেন না। এই ডেডিকেটেড মোডটা আসলেও কাজ করে। আমরা যেটা পেয়েছি এই স্পিকার থেকে, বেসকে আরো অনেক টাইটার করে, খুবই অ্যাগ্রেসিভ করে, বেজের লেয়ারগুলোকে এত সুন্দর ডিটেইল করে যা EDM, হিপ হপ বা বিট হেভি ট্র্যাকগুলোকে খুবই এনার্জেটিক বুস্ট দেয়, এবং মানে খুবই সারপ্রাইজিংলি হায়ার ভলিউমও কিন্তু মিডগুলোকে মাটি করে ফেলে না, মানে খুবই বোল্ড রাখার চেষ্টা করে, যেটাকে আমরা বলি ফরওয়ার্ডেড সাউন্ড সিগনেচার। নর্মালি বেস হেভি স্পিকারগুলোর একটা দুর্বলতা হচ্ছে যখনই অনেক বেশি সাউন্ড আপনি দিবেন, মানে ভলিউম বাড়াবেন, তখন দেখবেন যে ডিস্টোর্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, বিশেষ করে বেজের সঙ্গে মিড এবং লো ফ্রিকোয়েন্সি সাউন্ডের একটা মানে ক্রস কানেকশন হয়ে যায়। বাট এইটা এত সুন্দরভাবে জিনিসটা ব্যালেন্স করে। তবে হ্যাঁ, একটা জিনিস দেখেছি, মানে 100% ভলিউম দিলে মানে এর যে ফুল ক্যাপাসিটি সেটা যদি আপনি ব্যবহার করেন, তখন বেসটা মনে হয় একটু কম্প্রেসড হয়ে গিয়েছে। এটা হওয়ারই কথা। এইটা হয় বেসিক্যালি SPL বা সাউন্ড প্রেশার লেভেলের কারণে আর কি। আমার মনে হয় না এটা আপনাকে 100% সাউন্ড কখনো দিতে হতে পারে আর কি। আমাদের কাছে সাউন্ড স্টেজটা যথেষ্ট ওয়াইড মনে হয়েছে, এর হাইন্ড, স্মুথ, কন্ট্রোলড এবং ফ্যাটিক ফ্রি মনে হয়েছে, ফলে ভোকাল কিন্তু থিন মনে হয় না। আর 10 ব্যান্ডের ইকুই তো আছেই, যেটা দিয়ে হাই এবং মিডগুলোকে আরো অনেক রিফাইন করা যাবে। সর্বসাকুল্যে এটা সাউন্ড সিগনেচার হচ্ছে মডার্ন, এনার্জেটিক এবং বেস ফরওয়ার্ডেড। আর সোনির বেস একবার যারা শুনেছেন ভাই, তাদের আমার মনে হয় না যে নতুন করে বোঝানোর দরকার আছে। এইটা নর্মাল এন্ট্রি লেভেলের যে সমস্ত ব্লুটুথ স্পিকারগুলো মার্কেটে পাওয়া যায় তার সঙ্গে তুলনা করাই যাবে না ভাই, এই লেভেলের। সো আমাদের ধারণা এই স্পিকারটা পার্টি রেডি। যারা পাওয়ারফুল, লো ইন্ড, লাউড, ক্লিন আউটপুট এবং হাই ইম্প্যাক্ট প্রিসিশন চান, তাদের জন্য এই জিনিসটা একটা ওয়েল টিউন পোর্টেবল স্পিকার, আই মাস্ট সে। আচ্ছা, তো এত কথা বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি জানি ভাই, বাট এগুলো আপনাদের জানার বা বোঝার দরকার আছে। চলেন আমরা একটু র সাউন্ড শুনে আসি। আমি শিওর যে আপনাদের কিছু আমি বুঝাইতে পারবো না, তারপরে একটু চলেন শুনে আসি। I don't wanna break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way even when I'm feeling down. I fight, even when I অলরাইট, র সাউন্ড তো শুনলেন আপনারা, জানি না কতটুকু বুঝতে পেরেছেন, বাট আমরা এর সামনে যে জিনিসটা ফিল করেছি সেইটা আপনাদের আমন্ত্রণ জানালাম ভাই, আমাদের স্টুডিওতে এসে একদিন শোনেন এর সাউন্ড কোয়ালিটি। ও বাই দ্য ওয়ে, এটা তো সোনির শোরুমে পাওয়া যাচ্ছে ভাই। হ্যাঁ, আমাদের দেশে 2 জায়গায় আপনি জিনিসটা পেয়ে যাবেন, সোনি স্মার্টের শোরুমে অথবা র্যাঙ্কসের শোরুমে। দামটা নিয়ে আলাপ করতেছি ভাই, চিন্তা করেন না, আমি বলতেছি একটু সময় নিয়ে বলতে হবে আর কি, জিনিসটা কেমন আগে বলি, হ্যাঁ, তারপরে দামের কথা বলি, তা না হলে আবার একটু ধাক্কা খেয়ে যেতে পারেন আর কি। বাই দ্য ওয়ে, কানেক্টিভিটিতে থাকছে ব্লুটুথ 5.3। এইটা আর একটু আপডেটেড হলে আমার মনে হয় ভালোই হতো। অ্যাটলিস্ট 5.4 তারা দিতে পারতো, কারণ হচ্ছে মার্কেটে ব্লুটুথ 6 কিন্তু চলে এসেছে, যেটা আরও অনেক বেশি ডেটা ট্রান্সফার করতে পারে ওয়্যারলেসলি এবং পাওয়ার কনজিউমও অনেক কম করে। সো সোনিকে আমি অনুরোধ করবো যে ভাই, আপনারা একটু লেটেস্ট ভার্সনের ব্লুটুথটা ইমপ্লিমেন্ট করেন নেক্সট টাইমে। যাই হোক, এই স্পিকারটা A2DP, AVRCP এবং SPP সাপোর্ট করে। কোডেক হিসেবে সাপোর্ট করে হচ্ছে SBC, AAC, LDAC তো রয়েছেই। LDAC জিনিসটা কিন্তু সোনির ডেভেলপ করা একটা ওয়্যারলেস টেকনোলজি, এবং এই LDAC মারাত্মক লেভেলের ভাই হাই রেস সাউন্ড সাপোর্ট করে, যেটা তারা এই ফিল্ড 5-এ দিয়েছে। এটার ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন রেঞ্জ হচ্ছে 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ পর্যন্ত। মানে আপনার গানের মধ্যে এমন কিছু টোন থাকতে পারে বা এমন কোনো ফ্রিকোয়েন্সি থাকতে পারে যেটা নর্মাল স্পিকারে আপনি শুনতে পাবেন না কখনোই,
এই স্পিকারটা আপনাকে সেটা শোনায় দেবে। এই জন্যই কিছু কিছু গান প্লে করার সময় আমার কাছে মনে হচ্ছে যে আরে এই গানটা একটু অন্যরকম লাগতেছে। কাহিনী হচ্ছে কিছু ফ্রিকোয়েন্সির সাউন্ড আছে যেটা এতদিন আমি শুনতে পারি নাই, যেটা এই স্পিকারে শুনছি। ফোনের সাথে কানেক্ট করতে পারবেন সোনি সাউন্ড কানেক্ট নামক একটা অ্যাপ দিয়ে। এই অ্যাপটার সঙ্গে আমি অনেক আগে থেকে পরিচিত, কারণ আমার সোনি WF-1000XM5 আর WH-1000XM4 ওভার দ্য ইয়ার হেডফোন এই অ্যাপ দিয়ে কানেক্ট করতে হয়। প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এটা iOS এবং অ্যান্ড্রয়েড দুইটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। অ্যাপের ইন্টারফেসটা খুবই চমৎকার এবং এই অ্যাপ থেকেই একই সাথে দুইটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন। পছন্দ মতো ইকিউ কাস্টমাইজ করতে পারবেন, লাইট কন্ট্রোল করতে পারবেন, সফটওয়্যার আপডেট দিতে পারবেন এবং সবকিছু কন্ট্রোল আর কাস্টমাইজেশন করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা পোর্টেবল স্পিকারের জন্য খুবই জরুরি একটা জিনিস এবং সোনি দাবি করতেছে যে এইটাতে কুইক চার্জ রয়েছে। মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনি নির্দিষ্ট ভলিউমে 2 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক করতে পারবেন। সিঙ্গেল চার্জে 25 ঘন্টা পর্যন্ত আপনি মিউজিক প্লেব্যাক করতে পারবেন। এখন ভাই ব্যাপার হচ্ছে যে আমরা তো 25 ঘন্টা ধরে চালাই দেখি নাই ভাই, এটা সম্ভব না, কারণ ঘরের মধ্যে একটা ব্লুটুথ স্পিকার মানে ফুল ভলিউম দিয়ে চালায় আমরা চলে যাচ্ছি, মানুষজন বিরক্ত হবে। তো এই কারণে আমরা ফুল টেস্টটা করি নাই, বাট আমাদের অভিজ্ঞতা বলতেছে যে এইটা 25 ঘন্টা না হলেও আপনি মোটামুটি 16-17 ঘন্টা ব্যাকআপ পাবেন। 50% ভলিউম কমাবেন, ব্যাকআপ আরও বেশি পাবেন, ভলিউম বাড়াবেন, ব্যাকআপ কমে যাবে। আই থিঙ্ক দিস ইজ এনাফ। ব্যাটারি কেয়ার নামক যে বাটনটা আছে, যেটা অ্যাপেও আপনি অ্যাক্সেস পাবেন, এইটা অন করে দিলে ব্যাটারি হেলথ 90% পর্যন্ত ভালো থাকে বা লাইফ স্প্যানটা এক্সটেন্ড হয়। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু গুগল ফার্স্ট পেজ সাপোর্ট করে, মানে হচ্ছে এটা টার্ন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে, মানে ব্লুটুথ পেয়ারিং এর কোনো ঝামেলাই নাই। আর ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, একসঙ্গে দুইটা ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। পাওয়ার ব্যাংক ফিচার তো রয়েছেই, এমার্জেন্সি কেসে আপনার ফোনও চার্জ দিতে পারবেন এই জিনিসটা দিয়ে। সো এই জিনিসটা একটা আলটিমেট চয়েস ভাই, যদি আপনার পকেটে টাকা পয়সা থাকে এবং আপনি বেস্ট অফ দ্য বেস্ট একটা ব্লুটুথ স্পিকার চান, যেটা আপনি হোম এন্টারটেনমেন্ট হিসেবে ইউজ করবেন, আউটডোরেও ইউজ করবেন, পার্টি মোডে ইউজ করবেন, তাহলে আপনার জন্য এই জিনিস ভাই। দাম কত? 41,900 টাকা। অফিসিয়াল ওয়ারেন্টি আছে অবশ্য, আর অনেক সময় বিভিন্ন ডিসকাউন্টে পাওয়া যায়। আর লেটেস্ট প্রাইসের জন্য আপনি সোনি স্মার্ট অথবা র্যাঙ্কসের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। বুঝছি দাম শুনে একটু ধাক্কা আপনারা খাইছেন, সো কিছু করার নাই ভাই। আসেন আমরা আরেকটু কম দামের জিনিস নিয়ে আলাপ করি। এর ছোট ভাই আর কি, ছোট ওস্তাদ। এটা দাম হচ্ছে 24,900 টাকা। এটা হচ্ছে সোনির ULT Field 3। সাউন্ড সিগনেচার একই রকম ভাই, জাস্ট এটা অনেক বেশি লাউড, এটা আরেকটু কম লাউড আর কি। আনফর্চুনেটলি কত ওয়াটের সাউন্ড দিচ্ছে এটা না আমি কোথাও খুঁজে পাইলাম না ভাই, কিন্তু ওয়াট টু ওয়াট ভুলে যান ভাই, খুবই লাউড এবং এর যে এয়ার ফিলিং লাউডনেস, ভলিউম, এইটা আপনাকে খুশি করবে। সোনি ULT Field 3-তে 86x46 মিলিমিটারের ওফার ব্যবহার করা হয়েছে আর 20 মিলিমিটারের টুইটার ব্যবহার করা হয়েছে, যেটা খুবই লাউড, ক্লিন এবং পাঞ্চি সাউন্ড প্রোভাইড করে। আমার কাছে সাউন্ড সিগনেচারটা দুইটারই প্রায় একই রকমই মনে হলো। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটাতে কলিং ফিচার আছে, মাইক্রোফোন আছে এর মধ্যে, সো ফোনের সাথে কানেক্ট করলে আপনি এটা দিয়ে কথাও বলতে পারবেন। বাট এর বড় ভাই ULT 5 দিয়ে আপনি কথাবার্তা বলতে পারবেন না, এর মধ্যে কোনো মাইক্রোফোন নাই। এখন এই জিনিসটা কি অনেক বেশি দরকার? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। ধরেন এত বড় একটা জিনিস দিয়ে কি আপনারা কেউ কথা বলতে চান ফোনে? আই এম নট শিওর। সাইজে ছোট হলেও সোনি দাবি করছে এখানে 24 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমার মনে হয় আরেকটু কম পাওয়া যাবে, এত না পাওয়া গেলেও। এটাতেও ভাই USB পোর্ট আছে, আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন এবং ঝুলিয়ে রাখার ব্যবস্থাও আছে। আর IP67 রেটিংও রয়েছে এখানে। কানেক্ট নামক একটা বাটন আছে এই বড় ভাই ছোট ভাই দুটা স্পিকারে। এটা বেসিক্যালি একাধিক ব্লুটুথ স্পিকারকে কানেক্ট করবে একসঙ্গে আর কি। চিন্তা করে দেখেন একবার, এইরকম যদি আরও 4টা থাকে আপনার কাছে এবং কানেক্ট দিয়ে সবগুলোকে পেয়ারিং করে ফেলেন, কি হইতে পারে ঘটনা একবার কল্পনা করেন। ULT 3ও কিন্তু চমৎকার সাউন্ড প্রোভাইড করে এবং সারপ্রাইজিংলি লাউড আর ডিস্টরশন ফ্রি কন্ট্রোল সাউন্ড ডিস্ট্রিবিউট করে। এখন ভাই আই এম সো সরি, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নাই, এটা সোনির জিনিস। আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, বাজেটের যদি কোনো লিমিটেশন না থাকে তাহলে আই থিঙ্ক দিজ আর দ্য বেস্ট পোর্টেবল ব্লুটুথ স্পিকার ইন আওয়ার কান্ট্রি অফিসিয়ালি ইউ ক্যান গেট। আপাতত এই পর্যন্তই। আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন সোনি ULT Field 3 এবং Field 5 ব্লুটুথ স্পিকার সম্পর্কে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, অথবা ফলো করে আসতে পারেন আমাদের ইনস্টাগ্রাম পেজ। ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দিচ্ছি। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।